মিথ্যে কথা বলা যায় না। বলা যায় না, দেখি কোথায় বসাইছি, মিথ্যে কথা বলা যায় না। আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর তারপর অপারেশনটা হয়েছে সেটা ঠাম্মা জানে না, ঠাকুমাকে মানে বাড়ির থেকে কেউ বলেনি। কারণ একে তো আমি অসুস্থ ছিলাম, তখন আমার কীরকম সিচুয়েশান কী হবে না হবে বলা যাচ্ছিল না। আর সেটা যদি ঠাকুমাকে জানানো যেত, ঠাম্মাও এমনিতেই অসুস্থ, আরও বেশি অসুস্থ হতে পারতো, টেনশন করতো আমাকে নিয়ে। যাই হোক, সেজন্য বাড়ির থেকে বলা হয়নি, বাড়ি থেকে বলেনি, আমাকেও বলেছিল যে বলিস না। তো আমি তো তখন অসুস্থ ছিলাম, সেটা আলাদা ব্যাপার। তো তার 2 মাস পরে ওখানে আমার ট্রিটমেন্ট চলছিল, তারপরে 2 মাস পরে তো বাড়িতে এসেছি। এখন তো মোটামুটি সুস্থ, পুরোপুরি আমি একদম সুস্থ হইনি এখনও, হাঁটা ঠিকঠাক তুলতে পারি না এখনও, ট্রিটমেন্ট চলছে। তো বাড়িতে এসেছি, এখন সেটা আমি ঠাকুমাকে জানাবো। বাড়িতে আমাকে এখনও বলেছে যে তুই এখনও বলিস না, আগে সুস্থ হও, শুধু শুধু টেনশন করবে। অতটা টেনশন করার বিষয় নেই, কারণ এখন তো মোটামুটি তো সুস্থ আছি না, শুধু হাতটা একটু ঠিক হয়ে যাবে। তাও আমি আজকে এটা ঠাকুমাকে বলবো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো অপারেশন হয়েছে। হয়তো ফার্স্টের দিকে বিশ্বাস করতে চাইবে না, কারণ এমনিতেই ছোটোখাটো প্র্যাঙ্ক করি সবসময় ঠাম্মার সাথে। তো দেখি চলো যে ঠাম্মার রিয়াকশানটা কি হয় এটা বলার পরে। এই দেখো, ঠাকুমা জঙ্গলের মাঝখানে বসে সুপারি কাটতেছে, আর কোনো জায়গা পায় নাই এত পরিষ্কার ভালো জায়গা থাকতে, কোথায় এসে বসছে। বলো কিছু, কেন এখানে এসে বসছো? রোদের জন্য বসছি, রোদ পড়ে, যে ঠান্ডা এত কিছু পড়ছি, তাও ঠান্ডা রোদের জন্য বসছি। তাই নাই ফুলটুসি, তোমাকে আজকে একটা কথা বলবো, কথাটা কি তুমি বিশ্বাস করবা? করবা? কি কথা করবো? তুমি তো জানো না, তুমি বিশ্বাস করতেও পাও, ঠিক নাই। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি শুনছো? না। শোনো নাই? না। এটা কি তুমি বিশ্বাস করতে পাইতেছো? না। বিশ্বাস কর না। অ্যাক্সিডেন্ট হইলো, তারপরে আমার অপারেশন হইলো। এত কিছু হয়েছে আমি শুনিনি আর জানি না। সত্যি কথা, সত্যি কথা, অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন হয়েছে, তুমি শোনো নাই? তোমাকে তো কেউ বলেই নাই। বলে গোসল করে কী করে জানবো? বলে নাই, তাহলে যে তোমার শরীর আরো অসুস্থ হবে, তাহলে যে তুমি আরো অসুস্থ হয়ে যাবে, সেজন্য তো পাই নাই। না, জানি না। কি অপারেশন? কতদিন হাসপাতালে ভর্তি ছিলাম। ছিল হলে ঠিকই বলতে, অবিশ্বাস্য কথা। অত বড় ঘটনা। কয়দিন না, 1 2 3 4 দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম, অপারেশন হইল। মিথ্যে কথা বলা যায় না। সত্যি কথা, যদি তোমাকে দেখাই। কি অপারেশন? হাতের মধ্যে। কি হয়েছে? হাত ভাঙছে না আমার, 10টা স্ক্রু বসাইছে। 10টা স্ক্রু বসাইছে হাতের মধ্যে। তুমি বিশ্বাস করতে পারতেছো না? না, অবিশ্বাস্য, অবিশ্বাস্য কথা। উপরের পাতাগুলো সেজন্য দেখা যায়। একটা ভিডিও করতেছি যে গাছের পাতা তো দেখা যাবেই। অবিশ্বাস্য কথা। আমার অমন হলে তোমাকে কইতো। কোথায় আছে, কোন জায়গায় আছে? দুর্গাপুরে। দুর্গাপুরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকের তলায় পড়ছিলাম। ট্রাকের তলায় পড়ি আর বাসি থাকে, বিশ্বাসই করে না। অবিশ্বাস্য। বাইক থেকে পড়ে গেছি ট্রাকের তলায়, ট্রাক আসি লাগিয়ে দিছিল। তারপরে চোখ খুলে দেখি কি ট্রাকের নিচে আমি। তারপরে লোকগুলা তুলিয়া বের করলো, তারপরে নার্সিংহোমে নিয়ে গেল। ওইখানে গিয়ে ডাক্তার বলল যে হাতের এখন অপারেশন করতে হবে, হাত এমনিতে ঠিক হবে না, অপারেশন করতে হবে, স্ক্রু বসাইতে হবে, বাড়িতে জানাও অপারেশন হবে। তারপরে তো পরের দিন ভর্তি হইলাম, তারপরে অপারেশন হইল।
আসলে বলা যায় না, দেখি কোথায় স্কুল বসাইছি, সত্যি দেখাবো? দেখাবো। এগুলো মিথ্যা কথা বলা যায় না। মিথ্যা কথা বলে তুমি এখনো বিশ্বাস করতেছো না? মা মা থাকলে বুঝতা। এখনই তোমার সামনে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। তোর মাও বলছে, বাবাও বলছে, একজন একজন বলছে। তাহলে তুই তো আপনার নার্সিং হোম ছিল, কে ইয়ে করছে, কী কয়, এখানে কে জানাইলো, কে ফোন করলো? আমি ফোন করি কইছি। টাকা তোর পড়া মানুষটি বলে আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? দাঁড়াও, তোমাকে আমি এখনই বিশ্বাস করাইতেছি। মুখে না অন্য মতো হয়েছে না, মনে না এখানে কেমন হয়েছে? কেমন হয়েছে আর কি চাও তো এই বয়সে? তাই তো। কত বছর বয়স তোমার? 2 দিন পরে 90 হয়। এখনো যদি নিজেকে 50 ভাবো, 50 না 20 ভাবো, তাহলে কি হবে? এই দেখো, দেখছো? তুমি বিশ্বাসই করো না। দেখো বিশ্বাস করি। হাত দিয়ে দেখো। দেখছো কতদূর কাটছে? কেমন কাটলে? অপারেশন হয়েছে না? তা তোর অমন হচ্ছে কত না? দেখছো কতদূর? কী করে যাবো? আমার কথা কয় না কিছু। তো তুমি যে শুনলে যে আরো অসুস্থ হবা তখন, ওই জন্য তো কয় নাই। আমি সবসময় চিন্তা করি। ওই জন্য তো কয় নাই, তাহলে যে আরো অসুস্থ হয়ে যাইতা। সত্যি সত্যি কাকে কি? সত্যি সত্যি তো, মিথ্যা মিথ্যা কবো? ট্রাকের তলায় পড়ছিলাম, ট্রাক আসি অ্যাক্সিডেন্ট করে দিছে। আইও, ছবি দেখাবো এখন, দেখিও। গুরু বাবা বাঁচাই দিছে। দেখো, ট্রাকের তলায় পড়ার পরে কেউ বাঁচে? আমার দেখো কিছুই হয়নি, না মাথা ফাটছে না আর কিছু হয়েছে। হয়তো বড় কিছু হইতো, কমাইতে কমাইতে আর কি করা যায়, এইটুকু করছে। হাতটা ভাঙছে, স্ক্রু বসাইতে হয়েছে ভিতরে। তাহলে এটা কী হবে? এটা পরে আবার বের করা যাবে, স্ক্রুগুলো বের করিয়ে ঠিক হবে। এই জন্য চেহারাটাও মনে হয়েছে শুকিয়েছে, কেমন অবস্থা হয়েছে। এই 2 মাস যে ট্রিটমেন্ট চললো ডাক্তারের, এই 2 মাস ডাক্তারের ট্রিটমেন্ট চললো, ওই জন্য বাড়ি আসি নাই। ওখানে যে কিছু করতে পারি না, হাত যে নড়াইতে পারি না ঠিকঠাক, ওই জন্য তারপরে তো বাড়ি আসলাম। প্রথম দিন ডিউটিতে যাচ্ছিলাম বাইক স্কুটিতে করে, একটা মেয়ে স্কুটির পিছনে বসছিলাম। তো তো ভালো চালাইতে পারি না, কে জানে, ওটা প্যারিং ব্যারিং করতেছিল। যাই হোক, ট্রাকটারও দোষ ছিল, ট্রাকটা আসিয়ে লাগাই দিছিল। ও তো ওই পাশে পড়ছে গাড়ির উপরে, ওর কিছু হয় নাই এমনিতে, ছাল ঠাল কেসে। তারপরে আমি তো চোখ কালা হয়ে গেছিল, চোখ খুলে দেখি ট্রাকের নিচে। তারপরে লোকগুলো তুলিয়ে বের করলো। তারপরে এমনিতে কিছুই হয় নাই কিন্তু আমার, তুমি ভাবো। তারপর চোখ খুলে দেখি যে ট্রাকের চাকাটা একদম, মানে আমি হাত দিয়ে ধরলাম, ধরিয়ে উঠলাম একদম আমার সামনে, ঠিক আছে? তাহলে ওইটা আরেকটু হইলেই আমার বুকের উপর দিক দিয়ে, নাহলে গলার উপর দিক দিয়ে যাইতো, সেদিনই মরতাম। তারপরে যাই হোক, লোকগুলা টানিয়ে তুললো, ওখানে অনেক লোক পুলিশ টুলিশ ছিল, আমাকে টানিয়ে বের করলো। বের করার পরে এই হাতটা কাজই করতে পারতেছিলাম না, মানে এই যে এই জায়গাগুলোও কোনো কাজ করতেছিল না। ব্যথা ট্যাথা কিছুই পাই নেই, বেশি কষ্টও পাই নেই, সবই ভগবানের দয়ায়। পরে অজ্ঞান করে অপারেশন করলে? না তো, অজ্ঞান করে নাই তো। অজ্ঞান করে তা তো অপারেশনটা করে থাকে, অবশ করছে সব একদম ভালো মতন। শুধু অপারেশনের পরের দিন খালি একটু ব্যথা হয়েছিল, জায়গাটা কাটছে, এটা ব্যথা হবে না, সেলাই করছি। তো তোমরা জানতে পারলে, দেখতে পারলে আমার ঠাকুমার রিয়াকশানটা, এটা শোনার পরে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমার অপারেশনও হয়েছে। ঠাকুমা তো প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না, দেখতে পেলে তোমরা, মানে ইয়ার্কি ভেবেছিল, কারণ আমরা সবসময় ইয়ার্কি করি তো, যে না সত্যি আমার হয়নি। তারপর যখন আমি প্রুফ দিলাম যে দেখো আমার সত্যি হয়েছে,
তোমাকে বলা হয়নি কারণ তুমি টেনশন করতে, সেজন্য। তো শোনার পরে ঠাকুমা বলল যে হ্যাঁ তোরা আমাকে বলিসনি, আমাকে জানাসনি, ভালোই করেছিলি, কারণ টেনশন করতাম খুব তোর জন্য। আমি এমনিতেই টেনশন করি সবসময় যে তুই যাতে ভালো থাকিস, সুস্থ থাকিস, কি হবে না হবে। সেই জন্য ভালোই হয়েছে তুই এখন বললি, কারণ এখন তো আমি মানে পুরোপুরি তো সুস্থ হইনি এখনও, যেহেতু আমি হাতটা দিয়ে কিছু করতে পারি না। যেটুকুই সুস্থ আছি, চোখের সামনে তো দেখতে পাচ্ছে আমাকে যে আমি ভালো আছি, এটাই মনে অনেক শান্তি। তো এই আর কি। আমার মা তো তাও বলেছে যে তুই তাও বলবি না, কারণ বুড়ো মানুষ টেনশন করবে, এমনিতেই অসুস্থ। তাও আমি বললাম আমি জানি না, যখন বোন বলে দেবে যে মানে আমি ঠাম্মাকে বলে দিয়েছি, তখন মা হয়তো রেগে যাবে। মানে রাগার কিছু, দেখো কতদিন আর লুকিয়ে রাখবো, তাই না? বলতে তো হবেই, সব অতদিন কি লুকিয়ে রাখা যায়? একদিন তো শুনতেই পারবে, সেদিন হয়তো খারাপ পাবে যে বলিনি। যাই হোক, এখন আমি নিজের সামনে এসে সুস্থই আছি, বললাম, শান্তি পেলো একটু যে না, দেখো ভগবান রক্ষা করেছে। আর হ্যাঁ, একটা কথা, যে তোমরাও সবাই সাবধানে চলাফেরা করো। দেখো আমি ট্রাকের তলায় পড়ে বেঁচে গেছি, হ্যাঁ, তো আজকে বেঁচে গেছি, কালকে কিন্তু নাও বাঁচতে পারি, ভবিষ্যৎটা তো কেউ দেখতে পারে না, ভগবানই জানে যে কি হবে। তো সাবধানে চলাফেরা করাটা জরুরি। আমার মাথায় হেলমেট ছিল, সেজন্য কিন্তু বেঁচে গেছিলাম। আমরা যে জোরে পড়েছিলাম, আমার মাথাটা ফাটলে না জানি কি হয়ে যেত। হাত ভেঙেছে, হাতে স্ক্রু লাগানো আছে, আলাদা ব্যাপার। মাথা ফাটলে, মাথায় তো আমাদের মেন না, ব্রেনটা, তো আরও খারাপ কিছু হতে পারতো। যাই হোক, মানে ঠাকুর করে বেঁচে গেছি, প্রাণে তো বেঁচে গেছি, কারণ ট্রাকের একদম আমি পুরো ভেতরে চলে গেছিলাম। যাই হোক, তোমরা সবাই হেলমেট তো অবশ্যই পরো। আমি তারপর থেকে হেলমেট ছাড়া বেরোই না একদম। হেলমেট অবশ্যই পরো। তোমরা সবাই সাবধানে চলাফেরা করো। এখন দিনকাল অনেক খারাপ হয়ে গেছে, মানুষের কখন কি বিপদ ঘটে যাচ্ছে বলা যাচ্ছে না। সাবধানে চলাফেরা করো, এটাই বলবো। ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা।